আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আসলে একটা বিষয় না বললেই নয়। অনলাইন যারা বীজ ব্যবসা করে এরা যে কি বাটফারের বাটফার। এরা আসলে ফল নাও আশেপাশে জিনিসগুলো বোঝা যায় না। বীজগণ নামে একজন ব্যবসায়ী, অনলাইন ব্যবসায়ী, লোহাগড়ে নড়াইলে ওনার দোকানটার মধ্যে নড়াইলে এদিকে হবে। উনি আমার দিছিল যে লম্বা লাউ বলে, মানে বাঁশ লাউ, যারা লম্বা মিনিমাম 5 ফিট 6 ফিট, 5 ফিট 4 ফিট এরকম লম্বা লাউ। কিন্তু দেখতেছি লাউ ধরতেছে আপনার এই যে সাইজের, সর্বোচ্চ আমার মনে হয় 1.5 বিঘার মতো হবে, এক হাতের চেয়ে কিছু কম। এই যে লাউ, লাউর বয়সে কম হয় না, মোটামুটি 7-8 দিন লাউর বয়স হয়ে গেছে। 8 দিন 9 দিন হয়ে গেছে লাউর বয়স, তাই এই সাইজের হয়ে গেছে লাউ কিন্তু লম্বা হওয়ার কথা। কি পরিমাণে বাটফার অনলাইন ব্যবসায়ীগুলো, আসলে মানুষ কারে বিশ্বাস করে আমি জানি না। আর এই যে লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছটা বলেছিল আমার সাদা লাউ, চাইনিজ সাদা লাউ, চাইনিজ সাদা কতগুলো মিষ্টি কুমড়া আছে ওইগুলো বলছিল। কিন্তু এখানে ফল আসার কোনো নামগন্ধ নাই। কিন্তু আমার প্রতিদিন এখানে পানি দিয়ে লাগে, যেহেতু পাহাড়ের উপর একদম লাল মাটিতে। আল্লাহ, দুনিয়ায় মানুষের কারে বিশ্বাস করবে সেটা তো আমি বুঝতেই পারতেছি না। মানুষ যেভাবে ঠকবাজ সিটিংবাজ হয়ে যায়। বলেছিল একদম লম্বা লাউ, বাঁশ লাউ যাকে বলে, চাইনিজ লাউ। ছবি দেখাইছিল, ভিডিও দেখাইছিল, কথা কথা নেওয়ার সময়, কিন্তু এখন দেখতেছি ফলাফল কি আল্লাহ জানে। আল্লাহ এর বিচার করুক। আমাদের মতো অসহায়কে ঠকাইয়ে যারা ক্ষতি লাভবান হয়, সেটা প্রতিদিন সেখানে পানি দেওয়া লাগে। প্রতিদিন এরকম 1 বালতি করে পানি আমার প্রতিদিন এখানে দেওয়া লাগে, অনেক দূর থেকে এনে পানিগুলো দেওয়া লাগে। কিন্তু কষ্টের কোনো সীমা নেই। কষ্ট করলেও যদি বাঁশটা, লাউটা যদি বাঁশ লাউ হয়েছে তাহলে তো অসুবিধা ছিল না আমার। কিন্তু এখন খুব কষ্ট লাগতেছে। রমজানের দিনে এরকম মানুষকে ঠকাই।